যেমন অ্যাডভেঞ্চারাস মুভিজ, ডিটেকটিভ মুভি। ওয়াও, শুনি শুনি তোমাদের সময় সিনেমাগুলো কেমন হতো একটু বলো না। আচ্ছা, বাবু চা নেন, একদম গরম চা এনেছি, এই যে রাখলুম। আরে আরে করছোটা কি? পড়ে গেল তো সব। দাঁড়ান বাবু, মুই চা দিই। দাদা দাদা, খবর পেয়েছো কি? শহরে নাকি আবার একটা ছেলে অপহরণ হয়েছে। তার নাকি ওই 6 বছরের মতো বয়স। আবার নাকি বলছে একটা কি স্পেশালিটি আছে। তুমি যদি বলো তাহলে খবর নেব। ওটাকে স্পেশালিটি বলে না, ওটাকে বলে জাতিস্বর। আর ওকে খোঁজার দায়িত্ব তো আমার উপরেই পড়েছে। তবে আবার যাত্রা শুরু। তো তবে কোথায় যাচ্ছি এবার আমরা? বুঝলি তো, এবারে আমাদের সাথে আরেকজন যাবে এবং তার ইচ্ছা তিনি আমাদের এই জার্নির ওপর কিছু লেখালেখি করবে। ও, সে কে? এখন অপেক্ষা করো, সে না হয় পরেই জানতে পারবে। ও আপনি, আপনাকে তো কে না চেনে। হ্যাঁ মশাই, আমি লালমোহন বাবু। দাদা, লালমোহন বাবুর নতুন গল্পটা শুনেছে তো? হ্যাঁ শুনেছি, কিন্তু ওখানে যে বাঘ উড়ে বেড়াচ্ছে সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আরে মশাই, গল্প লিখছি নাকি খবর লিখছি? গল্পে তো গরু গাছে ওঠে, বাঘ যদি একটু উড়লই তাতে সমস্যাটা কি? জানেন তো ফেলু বাবু, আমার যে নতুন গল্পটা ছিল ওটার একটা নাম রেখেছি, ভয়ঙ্কর বাঘের ভয়ানক গর্জন। এটা একটু বেশি ভয়ঙ্কর হয়ে গেল না? তা মশাই, আপনি যদি এই নামের সাথে একটু কিছু যোগ করেন, কিউট বাঘ, তাহলে সেটা কেমন হয়? আরে মশাই, ভালোই তো হয়। জানেন মশাই, আমি একটা ডায়েট প্ল্যান শুরু করেছি। ও তাই নাকি? তা কি খান আপনি? যতটুকু খাই ততটুকু কাউকে বলি না। ও, তবে গোপন ডায়েট নাকি? হ্যাঁ বলতেই পারেন, নাম রেখেছি টপ সিক্রেট মিল প্ল্যান। আচ্ছা ছাড়ো, মূল বিষয়ে আসো। যেই ছেলেটার অপহরণ হয়েছে, মানে মুকুল, শুনলাম নাকি সে খুব বুদ্ধিমান আর খুব কল্পনাপ্রবণ। আরে মশাই, কল্পনা প্রবণ হওয়া তো ভালো ব্যাপার। আমার কল্পনার জগতে তো আমি সেরা গোয়েন্দা। দাদা, স্টেশন চলে এসছে। ও চলো চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। পায়ে শব্দ শুনে যাচ্ছে। ওরা কারা? এই ধরো ধরো ধরো, তবে রে। দাদা, ওই দেখো মুকুল। ভয় পেও না মুকুল, সব ঠিক আছে। কাট কাট কাট, ডায়লগটা হচ্ছে না, একবার দেখো ভালো করে। ফেলু বাবু, আমার ডায়লগটা কোথায়? উফ,
রেডি তাহলে? চলো, অ্যাকশন। চলো মুকুল, এবার আমরা যাব। কোথায় যাব? তুমি কোথায় যেতে চাও বলো? আমি বাড়ি যেতে চাই, কলকাতায় যেতে চাই। আরে আমিও তো যাব কলকাতায়। 28 নম্বর উপন্যাসটা লিখতে হবে না নাকি? ফেলুদা, তোপসেদা, আমরা সবাই কলকাতায় যাব। আমি, তুমি, তোপসেদা, লালমোহন বাবু, আর তোমাকে তোমার বাড়ি কলকাতায় পৌঁছে দেবো। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন, ভাষা জানা নাই। মোদের নিজের ভাষা ভিন্ন, ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই, তবে জানা আছে ভাষায় অন্য, তোমারে শোনাই ধন্য, এসেছি তাহারি জন্য। The রাজা beautiful performance you just watched তবে was জানা not just a drama. It was our heartfelt tribute to Mr. Satyajit Roy, a legendary storyteller and an eternal source of inspiration. As he once reminded us, গল্প বলার মধ্যে মানুষের আসল পরিচয় লুকিয়ে থাকে। And today, this beautiful presentation was our humble and small tribute and a great effort to celebrate his legacy. সত্যজিৎ রায় মনে করতেন বই পড়ার মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব আছে। মানুষের উচিত প্রতিদিন একটা করে বই পড়া। তাই আজ শুধুমাত্র বই পড়লে যে আমরা জ্ঞান অর্জন করতে পারি সেটা কিন্তু নয়। বই পড়লে আমরা ভালো মন্দের পার্থক্য করতে পারি, মানুষের মধ্যে ভেদাভেদটাও লক্ষ্য করতে পারি। তাই আসুন আজ আমাদের এই ব্যস্ততম জীবনের মধ্যেও একটা খুব সুন্দর অভ্যেস আমরা গড়ে তুলি, যেটা হলো বই পড়া। তা সে গল্পের বই হোক অথবা পাঠ্য বই। মোবাইল বা টিভির বদলে বই যদি আমাদের সঙ্গী হয় তাহলে শেখাও আনন্দের হয়ে উঠবে। আর এভাবে সত্যজিৎ রায়ের দেখানো পথে হেঁটে আমরা কল্পনা শক্তি ও জ্ঞানে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। ধন্যবাদ। আজকে বেলার মতো